হ্যালো এভরিওয়ান, তো আজকের আর্জেন্ট মেসেজ জেনে নেব আপনাদের জন্য। তো আপনাদের 29, 22, 11, 3, 25, 7, 2, 28, 10, 1 এই নাম্বারগুলোর সাথে কোনোভাবে আপনারা কানেক্টেড হতে পারেন। 22, 29, 36, 38, 54, 45, 28, 55, 64, 46, 25, 34, 43, 41, 32, 23, 50, 4, 31, 30 এই নাম্বারগুলোর সাথে আপনারা কানেক্টেড হতে পারেন। আপনাদের এজ হতে পারে, ওকে, এই নাম্বারগুলোর মধ্যে আপনাদের এজ নাম্বার লুকিয়ে থাকতে পারে। এবং আপনাদের যে ভাগ্যাঙ্ক মূলাঙ্কের নাম্বার উঠে এসেছে 4, 2, 11, 3, 5, 25, 25th অক্টোবর আপনাদের বার্থডেট হতে পারে, 23rd মে আপনাদের বার্থডেট হতে পারে, 7th জুন আপনাদের বার্থডেট হতে পারে, 25th জুন আপনাদের বার্থডেট হতে পারে, 4th এপ্রিল আপনাদের বার্থডেট হতে পারে, 4th মে আপনাদের বার্থডেট হতে পারে, 11th জুন আপনাদের বার্থডেট হতে পারে, 3rd মার্চ আপনাদের বার্থডেট হতে পারে, 30th মে আপনাদের বার্থডেট হতে পারে। তো এই বার্থডেটগুলো আপনাদের হতে পারে। ফোর্সফুলি রেজেন্ট করাতে যাবেন, এটা একটা টাইমলেস রিডিং, এখানে অনেক এনার্জি উঠে আসে। তো যেভাবে রেজেন্ট করতে সেভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। তো আপনাদের জন্য যে আর্জেন্ট মেসেজ, যে কেউ আপনাদের লিডারশিপ কোয়ালিটিকে মেনে নিতে পারছেন। আপনারা যে বর্ন লিডার হিসেবে এসেছেন পৃথিবীতে, অবশ্যই বিশেষ কোনো দায়িত্ব নিয়ে আপনারা পৃথিবীতে এসেছেন, আপনাদের এই লিডারশিপ কোয়ালিটিটাকে কেউ মেনে নিতে পারছে না। আপনাদের এই যে পাওয়ারটাকে, যে অথরিটিটাকে কেউ ব্রেক করতে চাইছে। আপনাদের পাওয়ার কেউ নিতে চাইছে, আপনাদের জায়গাটা কেউ নিতে চাইছে। এবং শুধু নিতে চাইছে বলে যে সেখানে থেমে গেছে তা কিন্তু নয়। আপনাদের জায়গাটা নিতে চাইছে, আপনাদের লিডারশিপ কোয়ালিটি যাতে তাদের হয়ে যায় তার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। আপনাদের 7 চাকরা ব্লক যাতে হয়ে যায় তার চেষ্টা করা হচ্ছে। আপনাদের 3rd আইকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রথমে, এবং আপনাদেরকে আষ্টে পিষ্টে বেঁধে রাখার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়ে আপনাদের পজিটিভিটিকে তারা নিজের কন্ট্রোলে করতে চাইছে, আপনাদের পজিটিভিটিকে নিজের স্বার্থ তারা ইউজ করতে চাইছে। তো আপনাদের হেটার্স তান্ত্রিকের সাহায্য নিয়েছে এবং তারা গ্রুপ ওয়াইজ কাজ করছে। একের অধিক হেটার্স আপনাদের লাইফে রয়েছে। এখানে 5 থেকে 6 জন এনার্জি উঠে এসেছে, যে এরা গ্রুপ ওয়াইজ আপনাদের দিকে নেগেটিভ এনার্জি সেন্ড করছে, ব্ল্যাক ম্যাজিক করছে, আপনাদের পজিটিভিটিকে নিজের কন্ট্রোলে করতে চাইছে এবং আপনাদের 3rd আই ইনটিউশন পাওয়ারকে পুরোপুরি নষ্ট করে দিতে চাইছে। আপনারা যাতে কোনো রকম স্পিরিচুয়াল জার্নিতে এগোতে না পারেন, নিজের বাউন্ডারিজকে যাতে মেনটেন করে চলতে না পারেন, আপনাদের বাউন্ডারিজকে ব্রেক করতে চাইছে। আপনাদের বাউন্ডারিজের আশেপাশে কিভাবে দেখুন ফায়ার সাইন উঠে এসেছে, মানে আপনাদের বাউন্ডারিজের আশেপাশে তারা কিছু এমন কাজ করছে যাতে আপনাদের বাউন্ডারিজটা ব্রেক হয়ে যায়। সেই বাউন্ডারিজ যাতে আপনারা মেনটেন করে চলতে না পারেন, প্রোটেকশন সিল যাতে আপনাদের ব্রেক হয়ে যায় তার চেষ্টা করছে। মানে আপনাদের স্পিরিচুয়াল কাজকর্মেরা কিন্তু বাধা দিচ্ছে। স্পিরিচুয়ালি যাতে আপনারা গ্রো করতে না পারেন, এগোতে না পারেন, ডিভাইনের সাথে আপনাদের কানেক্টিভিটি যাতে স্ট্রং না থাকে তার চেষ্টা করছে এরা। আপনাদের হেটার্সের ফায়ার সাইন হতে পারে, আপনাদের হেটার্সের এয়ার সাইন হতে পারে, ওকে। নাম্বার 2 এর সাথে, নাম্বার 4 এর সাথে, আপনার নাম্বার 2, নাম্বার 4, 11 এই নাম্বারগুলো আপনাদের হেটার্সের হতে পারে কিংবা আপনাদের হতে পারে। আপনাদের 7, 10, 1, 3 এই নাম্বারগুলো আপনাদের হতে পারে। মানে একটু রেজোনেট করিয়ে নেবেন, এখানে আপনাদের ভাগ্যাঙ্ক মূলাঙ্ক নাম্বারে লুকিয়ে রয়েছে এবং আপনাদের হেটার্সের ভাগ্যাঙ্ক মূলাঙ্ক নাম্বারও কিন্তু লুকিয়ে রয়েছে। তো সেটাকে রেজোনেট করে নেবেন। এরা কিন্তু আপনাদের বাউন্ডারিজকে ব্রেক করতে চাইছে, আপনাদের স্টেবিলিটিকে এরা ব্রেক করতে চাইছে। আপনাদের দেখবেন যে স্টেবিলিটিটা আপনাদের ধীরে ধীরে মনে হচ্ছে যেন লো হয়ে যাচ্ছে। স্টেবল একটা কেরিয়ারে আপনারা ছিলেন, সেই কেরিয়ারটা তারা কেড়ে নিতে চাইছে এবং আপনাদের কেরিয়ার ডাউনফল তারা ক্রিয়েট করতে চাইছে। ডেইলি রুটিন আপনারা মেনটেন করতে পারছেন না, আপনাদের প্রবলেম হচ্ছে ডেইলি রুটিন মেনটেন করতে। আপনাদের হেলথকে খারাপ করে দেওয়ার জন্য এরা কিন্তু ব্ল্যাক ম্যাজিক করছে। এবং ব্ল্যাক ম্যাজিক যে একজনের সাথে গিয়ে করছে তা কিন্তু নয়, এরা বিভিন্ন তান্ত্রিকের কাছে যাচ্ছে, বিভিন্ন ধর্মের তান্ত্রিকের কাছে গিয়ে এরা আপনাদের নামে ব্ল্যাক রিচুয়াল করাচ্ছে, নেগেটিভিটি সেন্ড করছে আপনাদের লাইফে। তো আপনাদের বলা হচ্ছে কাল ভৈরবের মন্ত্রে চান করুন।
কাল ভৈরবের মন্ত্রে চান্ট করুন এবং মহাদেবের মন্দিরে কাল ভৈরবের মন্ত্রে চান করে সেখানে একটা প্রদীপ প্রজ্বলিত করে আসুন। সেটা আপনাদের অরাকে প্রোটেক্ট রাখবে, আপনাদের এই নেগেটিভ মানুষগুলো থেকে প্রোটেক্ট রাখবে এবং আপনাদেরকে স্ট্রং বাউন্ডারিজ এবং প্রোটেকশন দেবেন। ওকে, আপনাদের যে স্পিরিচুয়াল জার্নিতে এগিয়ে যেতে হেল্প করবেন কাল ভৈরব। তো অবশ্যই আপনারা কিন্তু এই রিচুয়ালটা করুন, কাল ভৈরবের মন্ত্রে চান করুন 108 বার। আজ থেকেই শুরু করে দিন। যারা রিডিংটা শুনছেন, যারা রিডিংটা পেয়ে গেছেন এবং আপনাদের লাইফের সাথে রেজোনেট করে গেছে, তো অবশ্যই আপনাদের এই রিচুয়াল করতে বলা হচ্ছে। তাতে আপনাদের বাউন্ডারিজ মেনটেন থাকবে এবং নেগেটিভ অ্যাটাক থেকে আপনারা প্রোটেক্টেড থাকবেন। এই যে আপনাদের দিকে যে নেগেটিভ এনার্জি সেন্ড করা হচ্ছে, সেটা আপনাদের লাইফে কোনোরকম কোনো প্রভাব ফেলতে পারবে না। একটা ওয়াল ক্রিয়েট করা হচ্ছে আপনাদের আশেপাশে, যাতে কোনো পজিটিভিটি আপনাদের আশেপাশে পৌঁছে যেতে না পারে। আপনাদের মানে শয্যাশায়ী করে দেওয়ার একটা এনার্জিতে তারা কিন্তু চলে গেছে। ফিজিক্যাল লেভেলে যাতে আপনারা ড্রেন্ড হয়ে যান, ফিজিক্যাল লেভেলে ড্রেন্ড হয়ে গেলে অবশ্যই আপনারা স্পিরিচুয়াল কাজকর্ম করতে পারবেন না। আপনার হেলথ যদি সাথ না দেয়, আপনারা স্পিরিচুয়াল কাজকর্ম করবেন কিভাবে? এবং তাদের টার্গেট হয়ে গেছে আপনাদের হেলথ। আপনাদের হেলথকে এরা কিন্তু খারাপ করতে চাইছে, যাতে আপনারা স্পিরিচুয়ালি এগোতে না পারেন। স্পিরিচুয়ালি যখন এগোতে পারবেন না, এদের ধারণা যে তখনই আপনাদের সাথে ডিভাইনের কানেকশন ব্রেক হয়ে যাবে এবং আপনাদেরকে তারা নিজের কন্ট্রোলে করে নিতে পারবে এবং ইচ্ছে মতো আপনাদের এনার্জিকে তারা কন্ট্রোল করতে পারবে। মানে সম্পূর্ণ নেগেটিভিটির দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাইছে, আপনাদের লাইফটাকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চাইছে আপনাদের হেটার্স, ডিভাইনের সাথে আপনাদের কানেক্টিভিটিকে ব্রেক করে। কিন্তু আপনাদের বলা হচ্ছে যে মহাদেবের মন্ত্রে চান করুন, ডিভাইনের সান্নিধ্যে থাকুন। যে কাজগুলোতে এরা বাধা দেওয়ার চেষ্টা করছে না, সে কাজগুলো আরও বেশি করে করুন। বাধা তো আসবেই, কারণ আপনারা একটা বিশাল কিছু অ্যাচিভ করতে চলেছেন এবং আপনারা যেমন তেমন জার্নিতে নেই, আপনারা ডিভাইনের দেখানো পথে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন। তো সেই জার্নিতে বাধা বিপত্তি কিন্তু আসবে এবং আপনাদের হেটার্সই বাধা বিপত্তি ক্রিয়েট করবে এবং এই হেটার্স কিন্তু বাইরের নয়, এই হেটার্স কিন্তু আপনাদের মধ্যেই রয়েছে। আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স যারা আপনাদেরকে নজরে নজরে রাখে, আপনাদের সমস্ত গতিবিধির ওপর এদের নজর রয়েছে। তাতে কি হচ্ছে যে এদের ব্ল্যাক ম্যাজিক সেন্ড করতে সুবিধা হচ্ছে, কারণ এই হেটার্সটা আপনাদের কাছের কেউ রয়েছে, যারা আপনাদের প্রতিটা খবরাখবর কিন্তু রাখতে পারছে। তো নিজের লাইফটাকে প্রাইভেট রাখার চেষ্টা করুন, যাতে মানে তারা যাতে আপনাদের ডেইলি রুটিন সম্পর্কে সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে না জানতে পারে। তাদের সামনে নিজেকে ওপেন করবেন না এবং ইমোশন তো তাদের প্রতি দেখাবেনই না। এরা মিথ্যে ইমোশন নিয়ে আপনাদের সামনে আসবে আপনাদের ইমোশনালি ট্রিগার করার জন্য, কিন্তু আপনাদেরকে ইমোশনালি ট্রিগার হলে হবে না। এরা রীতিমতো আপনাদেরকে নেগেটিভ করার চেষ্টা করছে, কিংবা দেখবেন যে আপনারা যে লোকেশনে রয়েছেন সেখানে তারা কিছু রেখে দিয়ে যেতে পারে। এমন কোনো বৃক্ষ তারা রেখে দেবেন, এমন কোনো গাছগাছড়া তারা হয়তো আপনাদের আশেপাশে লাগিয়েছে, যেটা তান্ত্রিকের কাছ থেকে নিয়ে, যেটা আপনাদের লাইফে খারাপ এফেক্ট ফেলছে। আমরা সবাই জানি যে গাছগাছড়া আমাদের কোনো ক্ষতি করে না, বাট সেটা যদি কোনো মন্ত্র দ্বারা সিদ্ধ করে দেওয়া থাকে, কোনো নেগেটিভ মন্ত্র দ্বারা, তাহলে সেটা কিন্তু ক্ষতি করে। ঠিক আছে, তো সেটা আমার জানা নেই কি মন্ত্রে চান্ট করলে ক্ষতি করা যায়, বাট আমি শুনেছি যেটুকু আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো নিজের আশেপাশেটা একটু ক্লিন রাখুন, একটু চোখে চোখে রাখুন যে আপনাদের আশেপাশে এমন কিছু কিছু জিনিস নেই তো যেটা আপনাদের ক্ষতির কারণ হতে পারে, এবং আপনারা যেখানে রয়েছেন সেই জায়গাটাকে ক্লিন করতে থাকুন, অরা সেচ করতে থাকুন নিজের, এবং কর্পূর জ্বালিয়ে আপনারা নিজের যে রুমটা রয়েছে সেই রুমকে সেচ করতে পারেন। কর্পূর, সর্ষে, ওকে, তেজপাতা, এগুলো দিয়ে আপনারা কিন্তু নিজেদের যে রুম রয়েছে, যেখানে আপনারা থাকেন, আপনাদের কাজের ক্ষেত্র হতে পারে, যেখানে আপনারা কাজ করেন সেই কাজের জায়গাটা, এবং আপনারা যেখানে থাকেন সেই লিভিং এরিয়াটা আপনারা কিন্তু সেচ করে নিতে পারেন। এতে আপনাদের আশেপাশে আসা নেগেটিভিটি রিলিজ হয়ে যাবে এবং আপনাদের অরাকে প্রোটেক্ট রাখতে হেল্প করবে। এবং অবশ্যই আপনারা যে ঈশ্বরকে মানেন ওনার মন্ত্রে চান্ট করবেন 108 বার। চান্টিং বাড়িয়ে দিন। কিছু করতে না পারলে, আপনারা যদি বসে মন্ত্রে চান্ট করতে না পারেন, আপনারা শুয়ে মন্ত্রে চান্ট করুন, বাট মন্ত্রে চান্ট করুন। আপনাদের বলা হচ্ছে, কারণ আপনাদেরকে সম্পূর্ণভাবে ব্লক করে দেওয়ার চেষ্টা কিন্তু এরা করছে, যাতে আপনারা কোনো স্পিরিচুয়াল কাজ করতে না পারেন। এবং আপনাদের ভয় পাওয়ার কিছু কারণ নেই যে আপনারা স্পিরিচুয়াল কাজ করতে পারছেন না বলে ডিভাইন আপনাদের সাথে কানেক্টিভিটি ব্রেক করে নেবেন না। ডিভাইন সব দেখছেন যে আপনাদের প্রতি কি করা হচ্ছে।
আপনাদেরকে কন্ট্রোল করার জন্য কিভাবে নেগেটিভ এনার্জি সেন্ড করছে, ডিভাইন কিন্তু সমস্তটা দেখছেন। ডিভাইনের চোখের আড়ালে কিচ্ছু থাকে না। ওকে, তো তারা তাদের তো কর্মফল অবশ্যই পাবে, তারা তো তাদের কর্মফল পাবে, কিন্তু আপনাদের ভয় পেতে বারণ করা হচ্ছে। মন্ত্রে চান্ট করুন, কাল ভৈরব বাবার মন্ত্রে চান্ট করুন, ওম নমঃ শিবায় মন্ত্রে চান্ট করুন এবং ডেইলি হনুমান চালিসা পাঠ করুন, বজরং বাণ শুনুন। বজরং বাণ পাঠ করলেও পাঠ করতে পারেন। যদি দেখেন যে আর কোনো রাস্তা নাই, আপনারা সম্পূর্ণভাবে নেগেটিভ হয়ে যাচ্ছেন এবং আপনাদের আশেপাশে এতই নেগেটিভ এনার্জি যে আপনারা ইচ্ছে করেও মানে চাইলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, মানে এতটা নেগেটিভ করে রেখেছে আপনাদের হেটার্স আপনাদের আশেপাশেটা। তো নিজের সুবিধে মতো আপনাদেরকে কিন্তু সেই জায়গাগুলোকে পজিটিভ করে নিতে হবে, কিছু করার নেই। বাঁচতে হলে আপনাদেরকে নিজের মতো করে সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হবে। তার জন্য ডিভাইনের সান্নিধ্য ভীষণভাবে প্রয়োজন, ডিভাইনের প্রোটেকশন ভীষণভাবে প্রয়োজন। তার জন্য আপনাদের ডিভাইনের সাথে কানেকশনকে স্ট্রং করতেই হবে। আপনাদের ফিজিক্যালি যদি আপনারা মানে কি বলবো, ফিজিক্যালি যদি আপনারা মন্ত্র চান, স্পিরিচুয়াল জার্নির মধ্যে এগোতে না পারেন বা মন্ত্র চান্টের মধ্যে দিয়ে যেতে না পারেন, তো আপনাদের নেগেটিভ এনার্জি আপনাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে মানে তাদের আন্ডারে নিয়ে নেবে। ওকে, তো একটু কষ্ট হলেও কিন্তু আপনাদের মন্ত্রে চান করতে বলা হচ্ছে, যাতে আপনাদের দিকে আসা ইভিল আই, বদ নজর, নেগেটিভ মানুষের অভিশাপ, কার্স, এটা যেন আপনাদের লাইফে প্রভাব ফেলতে না পারে। তো আপনাদেরকে এরা অনেক সময় ধরে, অনেক বছর ধরে আপনাদের দিকে নেগেটিভ এনার্জি সেন্ড করেছে। প্রভাব পড়েছে, প্রভাব যে একবারে পড়েনি সেটা নয়, বাট আপনাদের যেভাবে তারা ক্ষতি করতে চেয়েছিল সেভাবে কিন্তু ক্ষতি করতে পারেনি। তো এরা নতুন নতুনভাবে কিন্তু ট্রাই করে। এরা একভাবে যে আপনার ক্ষতি করে সেটা নয়, কখনো আপনার কেরিয়ারে ব্ল্যাক ম্যাজিক করছে, কখনো আপনার হেলথের উপরে ব্ল্যাক ম্যাজিক করছে, কখনো আপনাদের রিলেশনশিপে ব্ল্যাক ম্যাজিক করছে, কখনো আপনাদের হার্ট চাকরাকে ব্লক করে দিচ্ছে, কখনো আপনাদের ইনটিউশনকে ব্লক করে দিচ্ছে। তো এই সমস্ত ব্লকেজেস থেকে বাঁচার একটাই উপায়, মন্ত্র চান্ট। এবং সেজ করুন, ফিটকিরি রাখুন। একটা লাল কাপড়ে কিংবা কালো কাপড়ে ফিটকিরি বেঁধে আপনারা নিজের রুমের বা নিজের যে রুম দিয়ে আপনারা প্রবেশ করেন সেই রুমে, যে যে রাস্তাটা দিয়ে আপনারা প্রবেশ করেন নিজের রুমে বা নিজের রুমের যে ডোরটা রয়েছে, যে দরজাটা রয়েছে, তার ওপরে আপনারা এই ফিটকিরি কালো কাপড় কিংবা লাল কাপড়ে জড়িয়ে রেখে দিতে পারেন। এটা আপনাদের রুমে আসা বা আপনাদের দিকে আসা নেগেটিভিটি থেকে আপনাদের প্রোটেক্ট রাখবে এবং সমস্ত বদ নজর নেগেটিভিটি থেকে আপনাদের কিন্তু প্রোটেকশন দেবে এই ফিটকিরি। তো আপনারা এই রিচুয়ালটাও ফলো করতে পারেন। অবশ্যই ডিভাইনের মন্ত্রে চান করুন, আরও বেশি করে মন্ত্রে চান করুন। বাধা এলে আরও সেই কাজটা আরও বেশি করে করুন। এরা চায় যে আপনারা বাধা বিপত্তির মধ্যে পড়ে যান আর সম্পূর্ণভাবে আপনারা যাতে ড্রেন হয়ে যান, এদের কন্ট্রোলে চলে যান, এরা এটাই চায়। কিন্তু সেটা করলে হবে না। আপনাদের রুমকে সেজ করতে বলা হচ্ছে, আপনাদের লাইফে প্রোগ্রেস আসছে। তো জেনে নিব যে মহাদেব এই রিডিং নিয়ে আপনাদের কি বলতে চাইছেন। মানে এই যে এনার্জি উঠে এলো, এত নেগেটিভ একটা এনার্জি যে আপনাদের বাউন্ডারিজকে ব্রেক করতে চাইছে, আপনাদের যে নিউ বিগিনিং হচ্ছে সেটাকে মানে হতে দিতে চাইছে না। আপনারা হয়তো নিউ বিগিনিং, নতুন কোনো কাজ শুরু করেছেন, তো আপনাদের সেই নিউ বিগিনিং এরা কিন্তু অ্যাটাক করছে, যাতে আপনারা নিউ বিগিনিং করতে না পারেন লাইফে, আপনাদের লাইফে যাতে নিউ বিগিনিং না হয়। তো জেনে নেব মহাদেব কি বলতে চাইছেন আমার কালেকটিভসকে। প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায় মন্ত্রও চান্ট করতে পারেন 108 বার। এটা আপনাদের প্রোটেকশন সিলকে স্ট্রং করবে। তো অবশ্যই মন্ত্রে চান্ট করুন। একমাত্র মন্ত্রে চান্টই পারে, একমাত্র ঈশ্বরই পারে এই সমস্ত নেগেটিভ মানুষ থেকে আপনাদের প্রোটেক্ট করতে। প্লিজ মহাদেব গাইড করো। দ্য হাইরোপ্যান্থ, আপনাদের স্পিরিচুয়ালিটির ওপরে কাজ করতে বলা হচ্ছে। আপনারা স্পিরিচুয়ালিটির ওপরে কোনো রকম কোনো নলেজ নেওয়ার সুযোগ পেতে পারেন। তো স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের কাজ কিন্তু করতে বলা হচ্ছে। ট্র্যাডিশন মেনটেন করে চলুন, বাট রং ট্র্যাডিশন থাকলে সেই রং চেনটাকে আপনাদেরই কিন্তু ব্রেক করতে হবে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। কমফোর্ট জোনে থেকে কিন্তু কখনো সাকসেসফুল মানে হওয়া যায় না, এবং এরা আপনাদেরকে কমফোর্ট জোনেই রাখতে চায়। এমনভাবে আপনাদেরকে এটা ট্রিগার করছে যাতে আপনাদের হেলথ খারাপ হয়ে যায় এবং আপনারা কমফোর্ট জোনেই থেকে যান, কাজ করতে না পারেন। তো সেই কারণে নিজের হেলথের যত্ন নিন এবং নিজের অরা, নিজের রুম, নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন ডেলি। ওকে, এবং আপনাদের নাম্বার 5-এর সাথে কোনো রকম কোনো কানেকশন থাকতে পারে। তো আপনাদের লাইফের ব্লকেজেস অবশ্যই রিলিজ হচ্ছে,
আপনাদের যে বোধ বুদ্ধিকে এটা কিন্তু বেঁধে দিতে চেয়েছিল, যেটা পসিবল হয়নি। তো আপনাদের মা দুর্গার মন্ত্রে চান্ট করুন, মা দুর্গা কবচ যেটা থাকে সেটা শুনুন। পাঠ করতে না পারলে, পাঠ করলে তো খুবই ভালো, যদি না করতে পারেন শুনুন ইউটিউবে। এবং কোনো কাজ যে আপনারা শুরু করেছেন সেই কাজটা যখন আবার করবেন, তখন কাজ শুরু করার আগে আপনাদের গণেশ ঠাকুরের মন্ত্রে চান্ট করতে বলা হচ্ছে। ওম গাং গণপতেই নামে মন্ত্রে চান্ট করুন 28 বার, 108 বার। ঠিক আছে, আপনাদের সুবিধা মতো আপনারা চান্ট করুন, বাট করুন। এতে আপনাদের কাজে আসা, আপনাদের লাইফে আসা বাধা বিপত্তি কেটে যাবে এবং আপনাদেরকে একটা স্মুথ বিগিনিং দেবে এই মন্ত্র। অবশ্যই মন্ত্রে চান্ট করে আপনারা নিজের কাজ শুরু করুন। থার্ড আই ওপেন হচ্ছে, আপনাদের ইনটিউশনকে ফলো করে চলুন। মা আদিশক্তি আপনাদেরকে প্রোটেকশন দিচ্ছেন, তো মা আদিশক্তির মন্ত্রে চান্ট করুন। এবং যদি পসিবল হয়ে থাকে শুক্রবার কিংবা শনিবার আপনাদের মা আদিশক্তির কোনো রূপের মন্দিরে গিয়ে সেখানে একটু মায়ের সামনে দাঁড়ান, নিজের প্রেয়ার জানান। ওকে, মায়ের কাছে বসুন, নিজের সমস্যাগুলো জানান। এবং যদি আপনারা কিছু ফুল বা কি বলবো, কিছু ফুল বা মিষ্টি যদি আপনারা দিতে পারেন, তাহলে আমি বলবো যে মা এগুলোর জন্যই বসে থাকে, কখনোই না। বাট আপনাদেরও বোঝাতে হবে যে মা আদিশক্তি আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। মা আদিশক্তির সাপোর্ট ছাড়া, ব্লেসিংস ছাড়া যে আমরা কিছুই নয়, সেটা আপনাদের কিন্তু বোঝাতে হবে। তো মা আদিশক্তি তো স্বয়ং মানে আদিশক্তির উৎস, ঠিক আছে, স্বয়ং শক্তির উৎস মা আদিশক্তি। তো ওনাকে আমরা কি দিব? উনি আমাদেরকে দিচ্ছেন। তো সেটা না, আপনি আপনার কাছে মায়ের গুরুত্ব কতটা সেটা মাকে জানান, মায়ের কাছে বলুন নিজের সমস্ত সমস্যাগুলো। তো যেভাবে আপনারা নিজের প্রিয়জনের কাছে যান, নিজের প্রিয়জনকে নিজের সমস্যা সমাধান করতে বলেন বা তার জন্য কিছু উপহার নিয়ে যান, সেভাবেই মায়ের কাছে যান। কিছু মানে পজিটিভ ভাইব সেখান থেকে নিয়ে আসুন, নেগেটিভিটিকে নিজের মাইন্ড থেকে রিলিজ করুন। এগুলো আপনাদের করতেই হবে, কারণ নেগেটিভিটির মধ্যে এরা কিন্তু আপনাদেরকে রাখতে চাইছে। ব্ল্যাক ম্যাজিক এরা ক্রমাগত করে চলেছে, এরা কিন্তু থামেনি। এদের একটাই টার্গেট, আপনাদের নিউ বিগিনিংকে না হতে দেওয়া, আপনাদের থার্ড আইকে ব্লক করে দেওয়া। তো 7 চাকরা মেডিটেশন ডেলি করুন, ইনার ওয়ার্ক ডেলি করতে থাকুন। আপনাদের স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে। তো মহাদেব বলতে চাইছেন, মহাদেবের তো আরেকটি রূপ হচ্ছে বজরংবলী। তো বজরংবলী আপনাদেরকে প্রোটেকশন দিচ্ছেন। হনুমান চালিসা ডেলি পাঠ করুন। স্ট্রেংথ আপনারা পেতে চলেছেন, উৎসাহ আসছে আপনাদের লাইফে, এবং এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক রিলিজ করে দেওয়া হচ্ছে আপনাদের লাইফ থেকে। অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করুন ঈশ্বরকে, যা এত এই নেগেটিভ সিচুয়েশন থেকে ঈশ্বর আপনাদেরকে প্রোটেকশন দিচ্ছেন এবং আপনাদেরকে এই সমস্ত নেগেটিভ ইভিল আই থেকে কিন্তু সরিয়ে রাখছেন। আপনাদের লাইফের যে অন্ধকার সিচুয়েশন চলছিল, যে নেগেটিভ সিচুয়েশন চলছিল, সেটা এন্ড হচ্ছে এবং আপনাদের লাইফে ফোকাস আসছে এবং আপনাদের ফোকাস নিয়ে চলতে বলা হচ্ছে। যে কাজটা করছেন না, সে কাজে ফোকাস রাখুন। কোনো মানুষের প্ররোচনায় এসে, কোনো নেগেটিভ মানুষের প্ররোচনায় এসে সেই কাজ থেকে সরে আসবেন না। ইনটিউশন আপনাদেরকে ফলো করে চলতে বলা হচ্ছে এবং ইনটিউশন আপনাদেরকে যেদিকে গাইড করে নিয়ে গেছিলো সেদিকেই আপনাদের যেতে বলা হচ্ছে, সেখান থেকে সরে আসবেন না। মুন ম্যাজিক করা হয়েছে আপনাদের দিকে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনাদের দিকে, সেটাকে রিলিজ করুন মন্ত্রে চান্টের দ্বারা। এবং যে রিচুয়ালগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো অবশ্যই করুন। বাড়িতে কর্পূর জ্বালান, নিজের বাড়ির পরিবেশটাকে পজিটিভ রাখুন, নিজের বাড়ির অরাটাকে পজিটিভ রাখুন, এতে অনেক সমস্যার সমাধান হবে। নাম্বার 8-এর সাথে আপনারা কানেক্টেড হতে পারেন। স্যাটার্ন আপনাদের ভীষণভাবে স্ট্রং, তাই সাময়িকভাবে আপনারা ড্রেন্ড ফিল করলেও পরে কিন্তু আপনারা নিজের পাওয়ারে ঠিক ফিরে আসেন। তো বজরংবলীর প্রোটেকশন আপনাদের সাথে রয়েছে, গ্রহরাজের প্রোটেকশন আপনাদের সাথে রয়েছে এবং নেগেটিভিটি আপনাদের লাইফ থেকে রিলিজ হচ্ছে। অগস্ট মান্থ আপনাদের বার্থডে হতে পারে বা 8 নাম্বারের সাথে আপনারা কানেক্টেড হতে পারেন। 26 আপনাদের এজ হতে পারে, 62 আপনাদের এজ হতে পারে, 44 আপনাদের এজ হতে পারে। তো এই হলো আজকে আপনাদের জন্য গাইডেন্স। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।